আপু এটা কি শহীদ মাস্টারের দোকান? জি, এটা শহীদ মাস্টারের দোকান আর আমি ওনারে মেয়ে। কিন্তু আপনারা কারা? ও আপু, আমাদেরকে তো আপনি চিনবেন না। আচ্ছা, শহীদ মাস্টার সাহেব কোথায় আছেন? বাবা তো 6 মাস যাবত অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। কিন্তু আপনারা আমার বাবাকে খুঁজতেছেন কেন? আপনার বাবাকে কেন খুঁজতেছি সেটা পরে বলতেছি। আপু, আপনি একটা কাজ করেন, আপনি এই কাগজে একটা সিগনেচার করে দেন। কাগজে সিগনেচার করব? এটা কিসের কাগজ? ও, এটা হলো একটা দোকান আর একটা বাড়ির দলিল। এখানে আপনি সিগনেচার করে দেন, আর আপনার বাবার সিগনেচারটা আমি পরে নিয়ে নিব। ভাই ভাই, এই দোকানটা আপনারা লেখে নিয়েন না ভাই, আমরা খুব গরিব মানুষ, এখান থেকে আমাদের সংসারটা চলে। এই দোকানটা যদি আপনারা লেখা নেন তাহলে আমার পুরো ফ্যামিলি না খেয়ে থাকতে হবে। আর আমি তো আপনাকে বলেছি আমার বাবা অনেক অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। আরে আপু, আপনি ভুল বুঝতেছেন। আসলে আপনাদের দোকান লেখে নিব কেন? আমরা তো আসছি আপনাদের একটা বাড়ি আর একটা দোকান লেখে দিতে। দেখেন ভাই, আমি এতটা মূর্খ না। আপনি দোকান লিখে দিতে আসছেন না, ধান্দাবাজি শুরু করছেন। আপনি মনে করছেন আমি কিছু বুঝি না। আপনি দোকানটা আমার নামে দেওয়ার কথা কইয়া আমার দোকানটা লিখে নিতে চাইতেছেন। যান তো ভাই, যান এখান থেকে। আপনি যদি ভালো ভালো না যান তাহলে আমি কিন্তু আশেপাশে লোক ডাকবো। যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে আপু, আমরা চলে যাচ্ছি। আপনি আসলে আমাদেরকে ভুল বুঝতেছেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা একটা চা দেন তো। জি ভাই, দিতেছি। আফা ইনু এতগুলো টাকা লেগে ড্যাডি আপনার এনে তো শুনকে লেগে। আরে দেন দি টাকাগুলা। এতগুলা টাকা? ও মনে পড়ছে, কিছুক্ষণ আগে দুজন লোক আসছিল, উনি মনে হয় ভুল করে টাকাগুলা রেখে গেছে। ভাই আপনি এখানে দাঁড়ান, আমি টাকাগুলা দিয়ে আসি। আরে আফা খারান খারান, এনে কতগুলো টাকা দেখছেন? এনে পইরা আসছিল, আমি চাইলে চুরি করে লয়ে যাইতে পারতাম। আমি গেছি না, মনে হচ্ছে টেহারি আপনার। আচ্ছা কাজ করেন, টেহারি যেহেতু আপনারও না, আপনার বাপ তো অসুস্থ, চিকিৎসা করতে পারেন না, তাছাড়া দোকানে কোনো মাল সামানা নাই। এক কাজ করেন, অর্ধেকটি আমরা দিয়ে দেন আর অর্ধেকটি আপনি রেখে দেন। আপনার বাপের চিকিৎসা করেন, যে দোকানে মাল সামানা ওড়েন যে। আরে ভাই, না না না, এটা আপনি কি কইতাছুন? পরের টাকা আমি কেন চিকিৎসা করবো আমার বাবার? না না না, আমি রাখবো। এই শুনেন, দেন অর্ধেকটি টাকা। আরে ছাড়েন তো ভাই, এটা পরের টাকা, এটা দিয়ে আমি চিকিৎসা করবো না ভাই। আমি টাকাগুলো দিয়ে আসি, আপনি দাঁড়ান দাঁড়ান এখানে। পরের টেহাটা চিকিৎসা করবো না, ভাত খাইতো ভাত পায় না, এনে হয়েছে বাপ দেখাইতে। এ ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি তো কিছুক্ষণ আগে আমার দোকানে গেছিলেন। আপনারা মনে হয় ভুল করে এই 5 লাখ টাকা আমার দোকানে রাখি আসছিলেন। একটা লোক আইসা টাকাগুলা নিয়ে যেতে চাইছিল, আমি দেই নাই, আপনার কাছে নিয়ে আসলাম। ভাই টাকাগুলো নেন। আরে আফা, টাকাটা আপনার কাছে রাখেন। টাকাগুলি আমরা ভুল করে রাখি আসি নাই, আমরা ইচ্ছা করে আপনার দোকানে টাকাগুলি রেখে আসছি। আরে ভাই, এটা আপনি কি বলতেছেন? আপনি টাকাগুলো ইচ্ছে করে রাখতে আসছেন? ভাই আমি তো আপনার কথা আগে আমাকে কিছুই বুঝতেছি না। আপনি আমার দোকানে এতগুলো টাকা ইচ্ছে করে রেখে আসছেন কেন? আরে আপু, আপনি তো আমাকে বিশ্বাসই করতে পারলেন না। আমি তো আপনাকে বলছিলাম আপনাদেরকে একটা বাড়ি লিখে দিব, একটা দোকান লিখে দিব। আপনি আমাকে ভুল বুঝছিলেন, এই কারণে গোপনে এই টাকাগুলি রেখে আসছিলাম। আরে ভাই, আপনি এখনো ওই কথাই বলতেছেন? আমি বুঝলাম না। আপনি আমার নামে বাড়ি লিখে দিবেন, দোকান লিখে দিবেন? আচ্ছা ভাই বলেন তো আপনার মতলবটা কি? আপনি আমাদের নামে এত কিছু লিখে দিবেন কেন? আসলে আপু, আমার কোনো খারাপ মতলব নাই। আর খারাপ মতলব যদি আমার থাকতো তাহলে আপনাকে গোপনে টাকা দিতাম না, একটা বাড়ি লিখে দিতে কইতাম না, আর একটা দোকান লিখে দিতে বলতাম না। আসলে ঘটনা হয়েছে কি, আপনি আমাকে চিনতেছেন না। আপনাদের বাড়িতে আমি অনেক দিন ছিলাম। আপনার আব্বা আমাকে ছোটোবেলা রাস্তা থেকে তুলে আইনে পড়াশোনা করাইছে। আমি এইটে পরীক্ষা দিয়া আপনাদের বাড়ি থেকে একটা চক্রান্তে পড়ে চলে গেছিলাম। আর আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, অনেক চেষ্টা করেছি। আর 10 বছর আগে আমি বিদেশ চলে গেছিলাম। আমি অনেক চেষ্টা করছি আপনাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের ফোন নাম্বারও নাই। তাই আমি কিছুদিন আগে খবর পাইলাম আপনার আব্বা অনেক অসুস্থ, চিকিৎসা করতে পারতেছেন না, ডাক্তার দেখাইতে পারতেছেন না টাকার অভাবে। আপনি এই চার দোকানটা চালায়া কোনোভাবে সংসারটা টানাটানির উপর চলতেছে। তাই আমি নিয়ত করছিলাম আপনাদেরকে একটা বাড়ি লিখে দিব। আপনার আব্বার চিকিৎসাটা এই 5 লক্ষ টাকা দিয়ে গেলাম, এই 5 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা শুরু করবেন। আমি পরবর্তীতে আবার আসবো, আইসে আরও টাকা লাগলে আরও টাকা দিব। যেভাবে চিকিৎসা করলে ভালো হয় সেভাবে চিকিৎসা করব। প্রয়োজনে আমি বিদেশ পর্যন্ত নিয়ে যাব আঙ্কেলের চিকিৎসা করার জন্য। আর আপু, আপনার দোকানে আসার আগে আপনাদের বাড়িতে গেছিলাম। আপনাদের বাড়িতে গিয়া আমি আঙ্কেলকে বলছিলাম আমি একটা বাড়ি আর একটা দোকান লিখে দিতে চাই, আর কিছু টাকা দিতে চাই। কিন্তু উনি ওনার আত্মসম্মানের দিকে তাকাইয়া আমার কাছ থেকে টাকাগুলি আর বাড়িটা লিখে নিতে চাই নাই। শুনেন, আপনার আব্বা আমাকে যে উপকার করেছে, এই টাকা, বাড়ি আর দোকান এগুলি দিয়ে ঋণ পরিশোধ করতে পারবো না। আমি আপনাদেরকে মানে বিপদের সময় একটু পাশে দাঁড়াইলাম, এটুকুই। কিন্তু আপু, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি অন্তত টাকাগুলি গ্রহণ করেন আর আঙ্কেলকে বুঝিয়ে বলবেন আঙ্কেল যেন আমার সাথে ঢাকায় যাইতে রাজি হয়। আমি ওনার ঢাকায় ভালো চিকিৎসা করাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া,
আসলে কি প্রথম আমি আপনাকে ভুল বুঝছিলাম, এখন যেহেতু সব কিছু বুঝিয়ে বলছেন আমি বুঝতে পারছি। ভাইয়া আমি আমার বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলবো আব্বু যেন এই টাকাগুলো গ্রহণ করে। আর একটা কথা ভাইয়া, আজকে আপনি আমাদের বাড়ি থেকে যান। না আপু, আজকে আমি থাকবো না। আপনি একটা কাজ করেন, আপনি এই দলিলটা রাখেন, আমি অন্য দিন আসবো, আইসা আপনাদের বাড়িতে থাকবো। আর এই দলিলটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দোকান ফাঁকা রেখে আসছি, আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।